আমি বিএনপি থেকে অলরেডি অব্যাহতি নিয়ে আমি জামাতে যোগদান করছি। এই জামাত সুদীর্ঘ দিন যাবৎ নির্যাতিত, কথা বলতে পারি না। এই জামাত আমরা কোনো কথা বলতে পারি নাই, পরিচয়টাও দিতে পারি নাই। কারণ বিএনপির মধ্যে যে চরিত্র আমি দেখছি, সেই চরিত্র আমার কাছে ভালো লাগে না। কারণ বিএনপির মধ্যে আমি দেখছি, বিএনপি দুইজন থাকলে একজনের যদি তৃতীয় ব্যক্তি একজন অ্যাটাক করে, আরেকজন অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে, তাকে রক্ষা করার জন্য কোনো চেষ্টা করে না। কোনো ভ্রাতৃত্ববোধ নাই, কোনো বন্ধুত্ব নাই, কোনো দলীয় কোনো অনুভূতি নাই। তো এই যে অবস্থাটা, আর শুধু খামখাম কে খাইলেব, কে কি করব, এই অবস্থা দেখা আমি বিএনপি থেকে অলরেডি অব্যাহতি নিয়ে আমি জামাতে যোগদান করছি। এই জামাত সুদীর্ঘ দিন যাবৎ নির্যাতিত, কথা বলতে পারি না। এই জামাত আমরা কোনো কথা বলতে পারি নাই, পরিচয়টাও দিতে পারি নাই। লুকাই লুকিয়ে থাকতে হয়েছে। তিন স্বৈর শাসক বিদায় হয়েছে, আওয়ামী লীগ, তারপরে জাতীয় পার্টি, তারপর এই আওয়ামী লীগ তো একাধিকবার, বিএনপি, সবাই আমরা চেহারা দেখছি, তাদের চরিত্র দেখছি, এবং দেশের মানুষও তাদের চরিত্র দেখছে। তারা যে কি এটা দেখছে মানুষ, এবং মানুষ বিক্ষুব্ধ হইতে হইতে আজকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে। মানুষ বুঝতে পারছে যে এদের দ্বারা আর হবে না। এরা আল্লাহর দলের সাথে, দলের প্রত্যাশা করে যে আল্লাহর দলের কাছে ক্ষমতাটা দিয়ে দেখি আমরা দেশটা ভালো থাকতে পারি কিনা। মানুষ কিন্তু এরা প্রত্যাশা, প্রত্যেকটা মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে। আমরার কাজ হইলো আমরা শুধু সবারে একত্র করা, সবারে সংগঠিত করিয়া আমরা শুধু সেই 12 তারিখের জন্য প্রস্তুতি নেওয়া। প্রত্যেকের জায়গায় যেখানে আছি সেখান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আর আমরা যদি দায়িত্ব পালনে সবাই ব্যর্থ হই, তাইলে জাতির জন্য দুর্ভাগ্য হবে। এরকম সুযোগ আমরা হয়তো আর জীবনে কোনোদিন পাবো কিনা জানি না। আল্লাহ আমাকে সুযোগ আল্লাহ করে দিছে। কারণ সেদিন যে সুযোগটা আমাদেরকে আল্লাহ করে দিছে, আমি লক্ষ্য করছি যে একটা শিশু 5-7 বছর, 10 বছর, 8 বছরের শিশুটির ওই দিন ধরে রাখা যায় নাই। এই শিশুটিকে কে পাগল করলো? কুমিল্লার মতো শহর, একটা শহরের মধ্যে লক্ষ লোকের সমাবেশ হয়ে গেল, কেউ কোনো ডাকও দেয় নাই, মাইক দিয়ে কোনো বলেও নাই যে তোমরা আসো। শিশুটি, আমার 2 নাতি, এই 10-12 বছর বয়স, এটিরে দরজা আটকে রাখতে পারি নাই। কেন আমরা চলে যাবো, আমরা মিছিলে যাব। কোন দিক দিয়ে লুকে মিছিলে চলে গেছে। তো এই যে একটা অনুভূতি আল্লাহ জাগরিত করছে আমাদের মধ্যে, এটাও একটা আল্লাহর খাস রহমত। তো ইনশাল্লাহ আমি আশা করি যে সেই রহমত আল্লাহ 12ই ফেব্রুয়ারি আমাদের মধ্যে সেই রহমত আরো বৃদ্ধি করে দিবে, এবং আমরা বিজয়ের হাসি হাসতে পারবো। আমাদের প্রার্থীকে ভোট দিয়ে আমরা বিজয় করবো, এবং প্রত্যেকের অবস্থান থেকে আমরা সর্বাধিক চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।